তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গত 2/7/2024 তারিখে একটা অর্ডার বেরিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং ফিনান্সিয়াল স্যাংশন করা হয়েছে ল্যাবরেটরি গ্রান্টের জন্য 1084টি স্কুলের জন্য। একটু নিচে যদি আমরা আসি, সেখানে দেখছি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য 1084টি মোট স্কুলকে এখানে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে ল্যাবরেটরি গ্রান্টের জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে কিছু স্কুল রয়েছে যেগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ানোই হয় না, অথচ অভিযোগ উঠেছে যে তাদের এই বিষয়গুলি ল্যাবরেটরি উন্নতি করার জন্য কিছু টাকা মঞ্জুর করা হয়েছে। তো শুধু এই বছরের জন্যই নয়, অর্থাৎ এই যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে এরকম ঘটনা ঘটেছে এরকম নয়, আমি আগের বছরের লিস্ট আমি দেখাবো, সেখানেও এই একই ঘটনা ঘটেছিল এবং প্রসঙ্গতক্রমে আমার নিজের স্কুলের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটেছিল। আমি আগের বছরের লিস্ট আমি দেখাবো। তো এখানে কি বলা হচ্ছে, এখানে 1084টি যে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে সেখানে আমরা দেখছি যে প্রায় 23 কোটি টাকার উপর এখানে কিন্তু স্যাংশন করা হয়েছে। তো মূলত এখানে যে লিস্ট রয়েছে, নিচে যদি একটু যাই, লিস্টগুলো এখানে রয়েছে এবং কোন কোন স্কুলের ক্ষেত্রে কী কী সাবজেক্টগুলো রয়েছে, যে কোন কোন সাবজেক্টের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, এখানে এই লিস্টটা রয়েছে। তো এই লিস্ট অনুসারেই দেখা যাচ্ছে কয়েকটি স্কুল রয়েছে, আজকে আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে উঠে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি স্কুল রয়েছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবজেক্টগুলো পড়ানোই হয় না, অথচ সেই সাবজেক্টের রিগার্ডিংয়ে কিন্তু টাকা স্যাংশন করা হয়েছে। তো আমি আগের বছরের লিস্টটাও আমি দেখাচ্ছি যে আগের বছরেও একই ঘটনা ঘটেছিল। দেখুন, গত বছরের লিস্ট আমি বার করেছি 13/2/2023 তারিখের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওই একই ধরনের টাকা কিন্তু স্যাংশন করা হয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি 2169টি স্কুলের জন্য টাকা স্যাংশন করা হয়েছিল, প্রায় 17,37 লক্ষ টাকার উপর স্যাংশন করা হয়েছিল। সেটা হচ্ছে 2022-23 এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য কিন্তু টাকাটা স্যাংশন করা হয়েছিল। তো এখানেও নিচে যদি আমরা যাই, ওই একই রকমভাবেই আমরা দেখব যে এখানেও স্কুলের নাম এবং ডায়াস কোড এবং সঙ্গে কোন কোন সাবজেক্টে কত টাকা করে গ্র্যান্ট করা হয়েছে এইগুলো কিন্তু দেওয়া আছে। তো এই দুটো লিস্টকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখব সাধারণত আগের ফিনান্সিয়াল ইয়ারে যে স্কুলগুলো মানে অ্যালট হয়েছিল, সাধারণত এই ইয়ারে কিন্তু ওই স্কুলগুলোকে দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছি যেমন আলিপুরদুয়ার দেওয়া হয়েছে এবং পরপর যদি আরও যাই তাহলে বাঁকুড়া, এই ডিস্ট্রিক্টগুলোর জন্য দেওয়া হয়েছে। তো এবারের লিস্ট যদি দেখা হয়, একটু আমি এবারের লিস্টটাও দেখাই। দেখুন, সাধারণত আলিপুরদুয়ার কিন্তু এই লিস্টে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছর আলাদা আলাদাভাবে বিভিন্ন স্কুলকে কিন্তু সমান অনুপাতে টাকা দেওয়ার এটা প্রচেষ্টা করা হয়েছে। এবার আগের বারের যে ফিনান্সিয়াল ইয়ারে যে স্কুলগুলোর মধ্যে ছিল এই ঘটনা কিন্তু আগের বছরও কিন্তু ছিল। তো আগের বছরের লিস্টে আমার বীরভূম জেলার আমার স্কুলের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছিল এবং সেখানে দেখা গিয়েছিল বায়োলজি এই সাবজেক্ট আমার স্কুলে পড়ানো হয় না, অথচ বায়োলজি ল্যাব গ্রান্টের জন্য কিন্তু 60,000 টাকা বরাদ্দ করা হয়েছিল আমার স্কুলের জন্য। এবং পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল, ডিআই অফিস থেকে ফোন করে আমাকে বলা হয়েছিল যে আপনার স্কুলে তো বায়োলজি সাবজেক্ট পড়ানো হয় না, অতএব এই গ্র্যান্ট আপনি পাবার যোগ্য নন। আপনি প্যাডে টু দ্য ডিআই করে চিঠি লিখে জানান যে আপনার স্কুলে এই সাবজেক্ট পড়ানো হয় না, সুতরাং এই যে বরাদ্দ টাকা এইটা আমি ফেরত দিতে ইচ্ছুক। তো ডিআই অফিস থেকে আমাকে প্যাডে কিন্তু এটা লিখে নেওয়া হয়েছিল যে আমার যেহেতু বায়োলজি সাবজেক্ট আমার স্কুলের জন্য পড়ানো হয় না, সুতরাং এই যে বরাদ্দকৃত যে অর্থ সেটাকে ফেরত দিতে হবে। তো এই ঘটনা আগের বছরও ঘটেছিল এবং আমার স্কুলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। তো এবছরও দেখা যাচ্ছে যে এই বছরের তালিকা অনুসারেও কিন্তু বেশ কয়েকটি স্কুল রয়েছে এবং এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে যে এই সমস্ত স্কুলে এই সাবজেক্টগুলো পড়ানো হয় না, অথচ সেই সাবজেক্টের জন্য বরাদ্দকৃত অর্থ কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদিত হয়েছে। যাই হোক, 2 বছরের এই লিস্ট নিয়ে এবং যে জায়গাগুলো উঠে এসেছে প্রতিবেদনে, এটা আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।